বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমরা এই পর্যায়ে পুলিশ প্রবিধান পড়বো। খেয়াল করি সবাই, পুলিশ প্রবিধান। আমরা পুলিশ প্রবিধানের ক্ষেত্রে গত ক্লাসে পড়েছিলাম পুলিশ প্রবিধান 222 পর্যন্ত, যা আমরা 208 থেকে পড়েছিলাম, 209 থেকে 222। খেয়াল করি পূর্বের পড়াটা একটু ছোট্ট করে রিভিশন দিব। আমরা জেনেছিলাম মফস্বল ডায়েরি, এএসআই থেকে তদুর্ধ্ব যারা আছেন, এভরিবডি শুড বি মেনটেন। আমরা পড়েছি না, প্রত্যেকে মেনটেন করতে হবে 209 প্রবিধান মোতাবেক। নামের তালিকা যাচাই, বিয়ার রুল যাচাই 211 প্রবিধান। এছাড়া জেনেছিলাম 750 প্রবিধান। আরো জেনেছিলাম 213 প্রবিধান মোতাবেক মামলা শুরু করার পূর্বে পুলিশ আইন 24 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেটের নিকট পরোয়ানা প্রাপ্তির জন্য আবেদন করে থাকি। 213 পুলিশ আইন 24, খারাপ লোকদের সম্পর্কে তথ্য যাচাই করার জন্য পার্শ্ববর্তী থানায় কনস্টেবল প্রেরণ করে থাকি 3 থেকে 6 মাসের জন্য 215 ধারায়। রেলপথ, রেল লাইন, স্টিমার, সেক্ষেত্রে আমরা দেখতে পাই এএসআই কনস্টেবলকে প্রেরণ করা হয় তথ্য সংগ্রহের জন্য 216 ধারা 16 বিধি অনুযায়ী। সর্বোপরি এই 216 বিধি অনুযায়ী যাদেরকে প্রেরণ করা হলো, 220 বিধি অনুযায়ী সিভিলে যদি তারা নিয়োজিত হয়ে থাকেন অবশ্যই আইডি কার্ড সঙ্গে রাখবেন। অবশ্যই আইডি কার্ড সঙ্গে রাখবেন 220 প্রবিধান মোতাবেক। সর্বোপরি আমরা জেনেছিলাম 222, যদি কেউ অতিরিক্ত ভার নিয়ে লঞ্চ, স্টিমার, নৌকা পরিচালনা করে সে বিষয়ে সংবাদ দিবেন জেলা ম্যাজিস্ট্রেটকে। কাকে সংবাদ দিব? জেলা ম্যাজিস্ট্রেটকে সংবাদ দিব। আজকে আমরা বলবো 224, ঘুরে ফিরে বেড়ানো পাগল সম্পর্কে করণীয়। ঘুরে ফিরে বেড়ানো পাগল সম্পর্কে করণীয় বিষয় আমরা দেখতে পাই 224। করণীয় হচ্ছে নিতান্ত না হলেই নয়, পাগলকে কোনো প্রকার ক্ষতি করা যাবে না, পাশাপাশি তাকে আটক করত জেলা সদরে প্রেরণ করতে হবে 224। তাহলে পাগল সম্পর্কে করণীয় 224। দেন আমরা দেখবো 225। 225 পড়ার পূর্বে একটু পেছনে যেতে হবে, ব্যাক টু দ্য পেভিলিয়ন। খেয়াল করেন 130, মনে আছে না আপনাদের? 130, বিষের দোকান তল্লাশি। বিষের দোকান তল্লাশি, 3টা তল্লাশি আমাদের জানতে হবে, পরীক্ষাতে আসছিল। বিষের দোকান কত ধারা কত বিধি মোতাবেক তল্লাশি করা হয়? বিস্ফোরকের দোকান কত বিধি মোতাবেক তল্লাশি করা হয়? তাহলে যেহেতু পরীক্ষাতে আসছে, ইম্পর্টেন্ট ফর আস, তাই নয় কি? তো আমরা আজকে জানবো 130। ইতিমধ্যে জেনেছি বিষের দোকান তল্লাশি কে তল্লাশি করতে পারেন? জেলা ম্যাজিস্ট্রেট যাকে নির্দেশ দিবেন তিনি। কোনো প্রকার পদ পদবীর বাধ্যবাধকতা নাই। তল্লাশিকালে প্রতিবেদন দিবেন পুলিশ সুপারের কাছে। 130 প্রবিধান। আজকে আমরা পড়বো 225 প্রবিধান। ইন্সপেক্টর কর্তৃক অস্ত্র এবং গোলাবারুদের দোকান পরিদর্শন। আমরা দেখতে পাই 225 প্রবিধান মোতাবেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার থানা এলাকার সকল অস্ত্র এবং গোলাবারুদের দোকান প্রতি 15 দিন অন্তর অন্তর একবার, প্রতি 15 দিন অন্তর অন্তর একবার তল্লাশি করবেন অথবা পরিদর্শন করবেন। থানা এলাকায় ভারপ্রাপ্ত কর্মকর্তার ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা যদি আগমন করে, যখনই আগমন করবে তখনই তার দায়িত্ব হচ্ছে উল্লিখিত থানার অস্ত্র এবং গোলাবারুদের দোকান পরিদর্শন করা। তাহলে সিনিয়র হলে যখন আসবেন তখন ভারপ্রাপ্ত কর্মকর্তা 15 দিনে একবার 225 প্রবিধান মোতাবেক তার থানা এলাকার অস্ত্র এবং গোলাবারুদের দোকান পরিদর্শন করবে। তাহলে অস্ত্র এবং গোলাবারুদের দোকান পরিদর্শন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা করবেন প্রতি 15 দিনে একবার। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন আসেন তখনই 225। এখন আমরা জানবো 226, বিস্ফোরকের দোকান পরিদর্শন, অনুসন্ধান, আটক। বিস্ফোরকের দোকান পরিদর্শন, অনুসন্ধান, আটক। আমরা দেখতে পাই বিস্ফোরকের দোকান পরিদর্শনের বিষয়ে স্পষ্ট বাধ্যবাধকতা রয়েছে। একটু খেয়াল করেন 226-এর চতে দেখেন বলা আছে কোন ক্রমেই ইন্সপেক্টর এর নিচে কেউ বিস্ফোরকের দোকান পরিদর্শন করতে পারবে না। তাহলে বাধ্যবাধকতা। আপনি একটু পিছনে জানতো, যখন আমরা ফৌজদারি কার্যবিধি পড়ি না, ফৌজদারি কার্যবিধিতে আমরা ইতিমধ্যে পড়েছি 196 খ, 561, দুইটা ক্ষেত্রে ইন্সপেক্টর নিচে কেউ তদন্ত করতে পারে না। এখন আমরা জানলাম কি বিস্ফোরকের দোকান পরিদর্শন ন্যূনতম ইন্সপেক্টর লাগবে 226। এখন আসেন কার্যক্রমে। আমরা দেখতে পাই
বিস্ফোরকের দোকান ইন্সপেক্টর পদে নিম্নে নয়, অথবা পুলিশ ইন্সপেক্টর হতে তদূর্ধ্ব কর্মকর্তাগণ জেলা ম্যাজিস্ট্রেট এর অনুমতিক্রমে বিস্ফোরকের দোকান অনুসন্ধান করবেন, প্রয়োজনে মালামাল আটক করতে পারেন। সে মালামাল আটকের বিষয়ে আমরা দেখতে পাই অবশ্যই জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করতে হবে। পাশাপাশি কোনো প্রকার মালামাল যদি বাজেয়াপ্ত করতে হয়, সে বাজেয়াপ্তের বিষয়েও নমুনা রেখে বাজেয়াপ্ত করতে হবে, বিষয়টি অবশ্যই জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করতে হবে। তাহলে জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিতকরণ ব্যতীত কোনোভাবেই তল্লাশি করা যাবে না। তল্লাশিকালে প্রাপ্ত মালামাল আটক করা যাবে না। প্রাপ্ত মালামাল আটক করলেও সে মালামাল বাজেয়াপ্ত করা যাবে না কোনো ক্রমেই জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিতকরণ ব্যতীত। কত বিধি মোতাবেক? 226। তাহলে পরীক্ষাতে যদি আসে আমরা পারবো কিনা ইনশাল্লাহ। যে বিশের দোকান তল্লাশি 130 প্রবিধান, অস্ত্র এবং গোলাবারুদের দোকান তল্লাশি 225 প্রবিধান, বিস্ফোরকের দোকান তল্লাশি 226 প্রবিধান। তাহলে তিনটা প্রবিধান আপনাদের কাজ হচ্ছে, তিনটা প্রবিধান একটু আমাকে লেখা দিবেন, একসাথে তিনটা প্রবিধান একটু লিখে দিবেন। দেন আমরা দেখতে পাই 227 জাহাজডুবি সম্পত্তি, 228 লুকুনো সম্পদ, 229 প্রত্নতাত্ত্বিক সম্পদ। এখন আমরা জানবো জাহাজডুবি সম্পত্তি প্রাপ্তির পর কাকে অবহিত করতে হয়। জাহাজডুবি সম্পত্তি প্রাপ্তির পর আমরা দেখতে পাই কোন প্রকার জাহাজডুবি সম্পত্তি অথবা দুর্ঘটনার মাধ্যমে যে সকল সম্পত্তি পাওয়া যায় সেটা পুলিশ সুপার জানাবেন জেলা ম্যাজিস্ট্রেটকে। কাকে জানাবেন? জেলা ম্যাজিস্ট্রেটকে। 227। পাশাপাশি আমরা দেখতে পাই লুকুনো সম্পদ, মাটির নিচে লুকায় রাখছে মূর্তি, মুদ্রা অথবা অন্য কোনো সম্পদ, সেটা আমরা দেখতে পাই সুপারের মারফত কালেক্টরকে জানাতে হয়। সুপারের মারফত কালেক্টরকে জানাতে হয় 228। তাহলে জাহাজডুবি সম্পত্তির বিষয়ে জানাবো জেলা ম্যাজিস্ট্রেটকে। লুকুনো সম্পদ, লুকায়িত রয়েছে এমন মূর্তি মুদ্রা সম্পর্কিত সংবাদ জানাবো জেলা কালেক্টরকে। সর্বমোট আমরা দেখতে পাই 229 প্রবিধান। প্রত্নতাত্ত্বিক কোনো বিষয়, প্রত্নতাত্ত্বিক কোনো বিষয়, প্রত্নতাত্ত্বিক কোনো সম্পদ, সে বিষয়ে আমরা জানি 229 প্রবিধান মোতাবেক সুপারের মাধ্যমে জানাতে হবে জেলা ম্যাজিস্ট্রেটকে। তাহলে 227, 229, 227 এবং 229 জাহাজডুবি সম্পত্তি এবং প্রত্নতাত্ত্বিক সম্পত্তি, এই দুইটার বিষয়ে জানাবেন জেলা ম্যাজিস্ট্রেটকে। আর লুকুনো সম্পদ, খেয়াল করবেন লুকুনো সম্পদ, সে বিষয়ে জানাবেন জেলা কালেক্টর। তাহলে 227, 229 জেলা ম্যাজিস্ট্রেট, 228 জেলা কালেক্টরকে অবহিত করতে হয়। তাহলে আমরা আজকে কি পড়েছি? পিছনে যাই, খেয়াল করি। 224 ঘুরে ফিরে বেড়ানো, পাগল সম্পর্কে করণীয়। আমরা দেখতে পাই ঘুরে ফিরে বেড়ানো পাগল সম্পর্কে করণীয় হচ্ছে কোনো ক্রমেই পাগলকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। তাকে প্রয়োজনে আপনি আটক করে জেলা সদরে প্রেরণ করতে পারেন। 224। 225 পড়ার পূর্বে আমরা পড়েছিলাম 130 প্রবিধান। 130 প্রবিধান আমরা কি পড়েছি? বিষের দোকান তল্লাশি। বিষের দোকান তল্লাশি আমরা জেনেছি জেলা ম্যাজিস্ট্রেট তল্লাশি করার জন্য অনুমতি দিবেন যাকে তিনি তল্লাশি করতে পারেন, এক্ষেত্রে পদ পদবীর বাধ্যবাধকতা নাই। 130। তবে তল্লাশি শেষে প্রতিবেদন দিবেন পুলিশ সুপারের নিকট 130 প্রবিধান মোতাবেক। এরপর আমরা জেনেছি 225 অস্ত্র এবং গোলাবারুদের দোকান। অস্ত্র এবং গোলাবারুদের দোকান পরিদর্শন করতে পারেন। আমরা দেখি ভারপ্রাপ্ত কর্মকর্তা 15 দিনে একবার, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আগমন করলে, যখন আগমন করবে তখনই পরিদর্শন করতে হবে। 225। 226-এ জেনেছি বিস্ফোরকের দোকান পরিদর্শন, বিস্ফোরকের দোকান অনুসন্ধান করতে পারেন, প্রয়োজনে আটক করতে পারেন। বিস্ফোরকের দোকান অনুসন্ধান করবেন ন্যূনতম ইন্সপেক্টর পদের কর্মকর্তা। ইন্সপেক্টর পদের কর্মকর্তা ব্যতীত কোনোভাবেই বিস্ফোরকের দোকান পরিদর্শন করা যাবে না। বিস্ফোরকের দোকান পরিদর্শন করবেন ন্যূনতম ইন্সপেক্টর পদের কর্মকর্তা। পরিদর্শন শেষে প্রাপ্ত মালামাল সম্পর্কে তিনি জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করবেন। কোনোভাবেই জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত না করে ধ্বংস করা যাবে না। ধ্বংস করলেও, তাৎক্ষণিক ধ্বংস করার প্রয়োজন হলেও আপনি নমুনা রেখে ধ্বংস করতে হবে এবং জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করতে হবে, যা আমরা দেখতে পাই 226। দেন আমরা জেনেছি 227
এবং 228, 229, 227 পড়েছি জাহাজডুবি সম্পত্তি অথবা দুর্ঘটনার মাধ্যমে প্রাপ্ত সম্পত্তি। জাহাজডুবি সম্পত্তি অথবা দুর্ঘটনার জন্য প্রাপ্ত সম্পত্তি আমরা দেখতে পাই পুলিশ জানাবে কাকে? জেলা ম্যাজিস্ট্রেটের নিকট। 227। 228 বিধিতে আমরা জেনেছি লুকোনো সম্পদ, লুকায় যদি রাখে কোনো মূর্তি মুদ্রা, সেটা জানাবো জেলা কালেক্টরকে। 228 পাশাপাশি 229 বিধিতে জেনেছি প্রত্নতত্ত্ব সম্পর্কিত বিষয় অবশ্যই জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করতে হবে। ধন্যবাদ সবাইকে। আমরা এখন প্রশ্নোত্তর পর্বে যাব। আসসালামু আলাইকুম।